তারা আমার উপর অনেক রাগ করেছে। প্রিয় দর্শক, আমার বিরাট ভুল হয়ে গেছে। এই যে ভাই ডাক্তারগণ, দেখেন আমি বড় ভুল করে ফেলেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন। আমার জীবনে অনেক বড় ভুল আমি করে ফেলেছি। আসলে ওই যে ডাক্তাররা বলতেছে আমি সব ভুল আমার, আমিও মেনে নিলাম আসলে আমার সবই ভুল। তো আপনারা যারা আমার এই ভুল পরামর্শ মেনে যারা ওষুধ মুক্ত সুস্থ আছেন, তারা প্লিজ দয়া করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ডাক্তারদের সঠিক পরামর্শ গ্রহণ করেছেন, তাদের কাছে ভিজিট দিয়ে চিকিৎসা টিকিৎসা নিয়ে যারা এখনো রুগী আছেন, যারা এখনো ওষুধ খেয়ে যাচ্ছেন, তারাও কাইন্ডলি দয়া করে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। তো আমার ভুলগুলো কি কি প্রিয় দর্শক? এই যে ডাক্তাররা কেউ কথাই বলতে চায় না আপনাদের সাথে, আমি এই যে কথা বলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, এটা আমার বিরাট ভুল হয়েছে। তারা আমার উপর অনেক রাগ করেছে। প্রিয় দর্শক, আমার বিরাট ভুল হয়ে গেছে। এই যে ভাই ডাক্তারগণ, দেখেন আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয় নাই আপনাদের বিরোধিতা করার। আমার উচিত ছিল আপনারা যেভাবে রুগীরে 6 বেলা চিনি খেতে দেন, তো ডায়াবেটিস বেশি, চিনি বেশি রুগীরে, আমার উচিত ছিল 6 বেলা চিনি খেতে দেওয়া। কিন্তু আমি তো এটা করতে পারি নাই, আমার বিবেকে বাধা দিছে। এই জন্য আমি তাদেরকে বলেছি যে তারা যেন সুগার টুগার কমায় খাইয়া শাকসবজি, মাছ, মাংস, ডিম, তেল ঘি ভালো খাবে। তারপরে সে রোজা রেখে ব্যায়াম করে তারপর সে ডায়াবেটিস মুক্ত হয়ে ওষুধ মুক্ত হয়ে যাবে। এতে করে যে আমাদের এত ক্ষতি হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। রুগী কমতে কমতে রুগী যদি শেষ হয়ে যায়, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। তো এইভাবে যদি রুগী শেষ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে একটা ডায়াবেটিস রুগীরে প্রেশারের রুগী বানাবো, প্রেশারের রুগীরে হার্টের রুগী বানাবো, হার্টের রুগীরে তারপর আস্তে আস্তে কিডনির রুগী বানাবো। এইভাবে না হলে তো আমাদের চলবে না। প্রিয় দর্শক, আমাকে মাফ করে দিবেন। আমার বিরাট ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। প্রিয় ডাক্তারগণ, আমাকে ক্ষমা করে দিবেন। আমি একদম ভালো কাজ করি নাই, আপনারা সব ভালো ভালো কাজ করেছেন, আমার সব ভুল। আর এই ভুল পরামর্শে দেখেন কত মানুষ আজকে ওষুধ মুক্ত হয়ে গেছে, প্রেশারের ওষুধ মুক্ত হয়ে গেছে, ডায়াবেটিসের ওষুধ মুক্ত হয়ে গেছে। আহ আর আপনাদের ভালো ভালো পরামর্শ মেনে তারা আজকে ওষুধ খেতে খেতে তাদের অবস্থা খারাপ। তা আপনারা প্রিয় দর্শক দেখেন তো, যারা আজকে ডাক্তারকে ভিজিট দিচ্ছেন, দেখাচ্ছেন, তারা কি ওষুধ মুক্ত হতে পেরেছেন, সুস্থ হতে পেরেছেন? আর যারা আমাদের পরামর্শ মেনেছেন, সুস্থ খাবার খেয়েছেন, রোজা রেখেছেন, ব্যায়াম করেছেন, হ্যাঁ, তারা কেমন আছেন? তো এখন এই যে এটাই যদি মানুষের অপরাধ হয় প্রিয় দর্শক, একটা মানুষের সাহায্য করা, মানুষকে ওষুধ মুক্ত হতে সাহায্য করা, এটাই যদি অপরাধ হয়, তাহলে আমি বড় অপরাধ করে ফেলেছি। এই জন্য আমি ক্ষমা চাই আপনাদের কাছে, দয়া করে ক্ষমা করে দিবেন ডাক্তারগণ। আমার ভুল হয়ে গেছে, আমরা আপনাকে মাফ করে দিবেন। আর প্রিয় দর্শক, আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে কোনটা সঠিক। ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ আপনাদেরকে দিয়েছে। তো যদি সুস্থ হতে চান, ওষুধ মুক্ত হতে চান, তাহলে জেকে লাইফস্টাইল ফলো করবেন। এবং যেই ভুল আমি করেছি, আপনারা এই ভুলের ভিতরে থাকবেন এবং ভুল করে আপনারা সুস্থ হয়ে যাবেন, ওষুধ মুক্ত হয়ে যাবেন। আর যদি আপনি সঠিক কাজ করতেই থাকেন, ওই 6 বেলা চিনি খেতেই থাকেন, ওষুধ খেতেই থাকেন, তখন দেখা যাবে যে আপনার এই শুদ্ধ আচরণের কারণে কিডনি লিভার সব নষ্ট হয়ে গেছে, কিডনি টিডনি শেষ, চোখের সমস্যা দেখা দিছে, কারো আঙ্গুল কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে। তো দেখেন আপনারা কি করবেন, ভুল করে ভালো হয়ে যাবেন নাকি সঠিক কাজ করে রুগীই থাকবেন? ডিসিশন আপনাদের। ভালো থাকবেন, দোয়া করুন। আসসালামু আলাইকুম।